আজ এসেছি তনুশ্রীদের বাড়ি, আর ও আমাদের রাস্তা থেকে রিসিভ করতেও এসেছিল। কিন্তু কেন এসেছি ওদের বাড়িতে, চলো তোমাদের বলি। ওদের বাড়ি ছিল মন্দির প্রতিষ্ঠা ও মহোৎসব, যেটা ওদের বাড়ি 5 দিন ধরে হচ্ছিল। ভাই আমরা তো লাস্ট দিনে এসেছিলাম শুধু খাওয়ার জন্য। তোরা কি আমরাও শুধু খাওয়ার জন্য এসেছি? আপনিও কি শুধু খাওয়ার জন্য এসেছেন? আমি ফালতু লোকেদের মুখ লাগি না। হে বাচ্চু, তুই কেসা হে রে? দাদু গো, আমি এই মহিলার থেকে ভয় পেয়ে গেছি, আমার এখান থেকে বার করো। ঘোরার জন্য একটু বাইরে বার হতে দেখা হয়ে গেল দেবরানীর সঙ্গে। ও বললো চল আমাদের বাড়ি। এইটা হলো দেবরানীদের মন্দির, খুব সুন্দর। আয়না থেকে কত ভালো একটা ভিডিও আসছিল, কিন্তু এই মহিলাটা হঠাৎ করে ঝাম মারলো এখানটায়। দেবরানীর মা মানে কাকিমা আমাদের সবার জন্য এখানে মাজা এনেছিল। থ্যাংক ইউ কাকিমা। আবারও ওখান থেকে চলে এলাম তনুশ্রীদের বাড়ি। এসে বসে পড়লাম খাওয়ার জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর কাছে মোটেও ক্ষমা চাই। ভিডিও করার মানেটা কি ভাই? পুরো লোক ভর্তি ছিল এখানটায়, এখনো পর্যন্ত অনেক লোক আছে বাইরে। মেহু দিন খারাপ মহিলা। এ বান্ধবী, তুমি ক্যামেরা মে ঘুষ যা। প্রথমেই পাতে দিল আমাদের প্রসাদ, কিন্তু তারপরে এতগুলো ভাজা থেকে আমি তো বুঝতেই পারিনি যে কোনটা থেকে শুরু করবো আগে। মাছ পথে কিন্তু অনেক রকম আইটেম ছিল, কিন্তু আমি প্রতিটা ভিডিও নিতে পারিনি। তাই দেখাচ্ছি বান্ধবীর নতুন চামচ। হ্যাঁ, এটা নতুন চামচ। এইদিকে স্মৃতি আর অর্পিতা দুজনে মিষ্টি খায় না, আমি বললাম ওইটা আমার পাতেই দিয়ে দে। আর এখন আমার পাতে 7টা মিষ্টি। আমাদের সঙ্গে বসতে পারেনি বলে এরা পরের ব্যাচে বসেছিল। টাটা বান্ধবী, চলে যাচ্ছি। যা পালা। হাই রে কষ্ট। কিন্তু এখানে একটা কাণ্ড ঘটে গেছে। দেবরানীর একটা জুতোকে পড়ে চলে গিয়েছে, কিন্তু বান্ধবী বুঝতে পারছি না তুই এত হাসছিস কি করতে। তুই বুঝবি নি, আমি দুঃখ হলে হাসি, কাঁদি না। চললাম বন্ধুগণ, টাটা। তো কবি আলবিদা মাত কেনা, চললাম আমিও, বাই বাই।